আকাশের আলো আজ এত লাগে ভালো, আকাশের আলো আজ এত লাগে ভালো। এই বলো তো আজকের আমাদের কি রাত? কেন আজকের আমাদের মৃত্যু রাত। সবে রাত শুরু করতে পারিনি, এক্ষুনি মরে যাবো। এত বলবো না। কেন? আজকে দুজন আছি, কালকে তিনজন হব, তিনজনে চারজন হব। তা মৃত্যু রাত বলবো নাকি ভালো রাত বলবো? আরে বাবা তুমি তো আমার থেকে খুব স্পিড, এক্ষুনি এত দূর পৌঁছে গেছে। হ্যাঁ আমি তো একদম খাটের ওর উঠে গেছি। বাবা কি বলো দিনি, কেন আমি বিয়ে করছি বলে বাবা তোদের কি হিংসা হচ্ছে নাকি? ঠিক মশা নিয়ে বাঁধা, এদের ফোন করার জ্ঞান নেই। বাবা আজকে আমার কি দিন কি রাত আর ঠিক তাহলে ফোন এসেছে। হ্যালো, হ্যাঁ কি কি হয়েছে? ঠিক রে কোথায় কি হয়েছে? এক্ষুনি যেতে হবে। আরে বাবা আজকে আমার কি দিন কি রাত, আর এসব কিছু মানা যাবে না, এক্ষুনি যেতে হবে। আর এই দিকটায় ম্যানেজ করি তো, আর আমি যাচ্ছি। কোথায় যাবে? কে কোথায় যাবে? তুমি খুব ফাঁকিবাজ। কে ফাঁকিবাজ? এইদিকে ম্যানেজ করতে পারো না, আর যাচ্ছে সব ম্যানেজ করো। এই কি বলি শোনো, ওসব বাদ দাও, আজকে কোথাও যাওয়া চলবে না। ঝট করে লাইট জ্বালিয়ে দিয়ে আর পট করে চলে এসে। বাবা এমএ তো আর সহ্য হচ্ছে না, বলে ঝট করে লাইটটা লিভিতে পট করে চলে এসো, না দেরি করলে হবে না। আজকে আমার কি দিন কি রাত। হ্যাঁ লাইটটা বন্ধ কর দাও। হ্যাঁ বলো। আমি একটা এত সুন্দর মেয়ে সেটা গুজে তোমার পাশে এসে বসে আছি, তোমার সাথে কি নজর নেই, খালি ফোন নিয়ে পড়ে আছো। আমার ভাঙা ফোন আর তুমি কি ভালো ফোন। বাবা ফিরে আবার ফোনের উপরে ফোন, এইদিকে ফোনের জ্বালা, এইদিকে নতুন বইয়ের জ্বালা। কি করি বলো তুমি, ফোন ফোন খেয়ে নেবো না বলো তো। হ্যালো, কি হয়েছে? কি হয়েছে? এক্ষুনি যেতে হবে। আরে বাবা এই দিকটায় ম্যানেজ করি তো, আবার আমি যাচ্ছি। কি কোনো কথা শোনা যাবে না, এক্ষুনি যেতে হবে। ঠিক আছে তুমি ওই তিন মাথার মোড়ে দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। না না কি ব্যাপার হলো বলো তো, এত রাত্রে এইভাবে কারামন ফোন এলো, আমাকে লুকিয়ে ও তাড়াহুড়ো করে বেরিয়ে চলে গেল। না ব্যাপারটা তো ঠিক লাগছে না, নিশ্চয়ই এর ভিতরে কোনো রহস্য আছে। আচ্ছা ঠিক আছে, আজকে গেল, আজকে তার ফিরবি না, কালকে সকালে ফিরোর ব্যবস্থা করে তবেই আমি ছাড়বো। এতক্ষণ পর মনে পড়েছে, শুনেছি এর বাড়িতে একটা সাদা কালো মা আছে। সাদা কালো মা মানে বুঝতে পারছো না, মানে বিধবা। ওই বুড়ি তো ছেলেটার মাথাটা খাচ্ছে। ঠিক আছে আমি যখন এসে গেছি আর কোনো চিন্তা নেই, কালকে সকালে একবার ফিরতে দাও না, যদি ফেরে মা ছেলে দুজনের হালুয়া টাইট করে ছাড়বো। কিন্তু আজকে আমার বাসা রাত, এইভাবে একা একা কাটানো যায়? দূর বাবা ভালো লাগে না, যাই পারে হোক, খুব ঘুম পাচ্ছে, এখন মনে একটু ভালোভাবে ঘুমিয়ে নি, যা হবার কাল সকালেই হবে। ও মা গো মা, সে বেলা তো মাথার উপর উঠেছে রে, এখনো পর্যন্ত ছেলে বই ওটার নাম নেই। এই বিয়ে আর কেউ করেনি, তোরা শুধু একলা বিয়ে করেছি। নতুন বিয়ে করেছি বলে এই বেলা 12টা পর্যন্ত শুয়ে থাকতে হবে। ওই জন্য দিদিরা কি বলেছে জানো, আজকাল ছেলেদের বিয়ে দেবে কি, আজকে যদি বিয়ে দিয়েছো কালকে হাতে 5 পা থেকে বসে থাকবে। আর এই মেয়েটারা বলি হারি, তুই নতুন মেয়ে ছেলে, নতুন সংসারে এসেছি, তুই কোথায় সকাল সকাল উঠবি, তুই ওই বেলা 12টা পর্যন্ত শুয়ে আছিস। ছি 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 ছি, কি আক্কেল রে বাবা। ও বৌমা, ও বৌমা, ও বৌমা। ভগবান, সে ঘরের ভিতরে জানো দুটো হুনু বেড়ার লড়াই লেগেছে। কি হারে না ডাকতে যায় না, আর লাল ডাক দু পাশ থেকে টস টস করে পড়তে যায়। ও বৌমা, ও ভগবান, এ নতুন বইয়ের তো ঘুমের ঘর কাটেনি রে। ছি 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 ছি, কি আক্কেল বাবা, তুমি নতুন মেয়ে ছেলে, কোথা সকাল সকাল উঠবে, তুমি বেলা 12টা পর্যন্ত শুয়ে আছো। না না তুমি কি ভেবেছো এটা তোমার বাপের বাড়ি? মা তুমিও ভুলে যাও না, এটা তোমার বাপের বাড়ি না। ও ভগবান, এ নতুন বইয়ের মুখে চোপা খেয়ে এ তো ধানটা চলি ক্ষয় ফুটতেছে। ছি 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 ছি, একই মুখের ভাষা, এ কোন বংশের মেয়ে, এই তো
শাশুড়ি, তা তুই শাশুড়ির মুখে মুখে কক কক করতেছে। দেখেছো আমার শাশুড়ির মুখে কথা শুনেছো, ওই জন্য সবাই বলে গো যে শাশুড়িরা কোনোদিন মা হয় না। আই এম টু অবাক। এই আমরা সে বয়স আছে না মা হওয়া? বুড়ো বয়সে তো মা হওয়ার খুব শখ দেখতে পাচ্ছি। আমি তোমার ওরকম কিছু বলেছি নাকি? না না, আমি বলছিলাম ওই তোমার একার দেখা পাচ্ছি তা সে ছেলে পবিত্র। দেখো কেমন নেকি শাশুড়ি পেয়েছি দেখো, এতক্ষণ পরে এসে বলছে আমার ছেলে পবিত্র কয়। তোমার ছেলে পবিত্রকে নকুন দানা আমি চিবিয়ে খেয়ে নেবো। ছি ছি ছি, তোমার লজ্জা করছে না? তুমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সর্বনাশ করতে তোমার বিবেকে একটু বাঁধো না, বাঁধো না। এ হরি, তুমি বিচার করো এর কি মুখের ভাষা? সকাল সকাল পায়ে পা লাগে ঝগড়া করে। এই তুই আমার ঘরে গিয়ে লক্ষ্মী নতুন বউ, আই তো সর্বনাশ করবো। আই তোর কে সর্বনাশ করেছি? কেন তুমি কিচ্ছু করনি? তুমি জানতে না যে তোমার ছেলে একটা চরিত্রহীন? বৌমা, মুখ সামলে কথা বলবি। আজ পর্যন্ত আমার এলাকায় কেউ বলতে পারেনি আমার ছেলে পবিত্র চরিত্রহীন। আর তুমি আমার বাড়িতে আজকে না আসতে আসতে আমার ছেলেকে চরিত্রহীন বলছো? তা তোমার ছেলে যদি না চরিত্রহীন হবে তাহলে রাত 12টার সময় কার আমার ফোন এলো? নিজের বউকে বাসর রাতে একা ফেলে ও তাড়াহুড়ো করে বেরিয়ে চলে গেল। ওই দেখ রে, এ ছেলেটারও বলিহারি। তুই নতুন মেয়ে ছেলে বাসর ঘরে ফেলে দিয়ে রাত 12টা। হ্যালো, এই পবিত্র, তোর আক্কেল টাকেল কিরে? তুই নতুন বউ এই বাসর ঘরে ফেলে দিয়ে আর রাত 12টার সময় কোথায় টোটো মারতে? কি হয়েছে? কি হয়েছে? আর এদিকে নতুন বউ আমরা গালাগালি করতেছে। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি বলছেন আপনারা? বলছেন আপনারা? বলছেন আপনারা? না 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 না, আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। ভুল হচ্ছে, এই কথা বিশ্বাস করি না। এই হতে পারে না, হতে পারে না, এই অসম্ভব। না, এই হতে পারে না। কি মা, মা তুমি হঠাৎ করে চিৎকার করে উঠলে কেন? কি হয়েছে মা? চুপ করে থেকো না মা, বলো না মা, বলো না। চুপ কর ডাইনি, তুই চুপ কর। তুই মুখ আমাকে মা বলে ডাকবি না। আজ তুই হতে আমার পবিত্র, আমার পবিত্র শুধু আমার এই কোল ছেলে নয়, এই পৃথিবী ছেড়ে, এই পৃথিবী ছেড়ে অনেক দূরে, অনেক দূরে চলে যা। তুই তো ডাইনি, তুই একটা অলক্ষণে, ওরে সর্বনাশী, ওরে অপায়, ওর মুখ আমি দেখতে চাই না। তুই এই বাড়ি থেকে, এই সংসার থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। আমি কি এমন পাপ করেছিলাম? কেন কেন তুমি এত বড় কলঙ্কের বোঝা আমার মাথায় চাপিয়ে দিলে? কেন কেন? বেশ বেশ, আমি যখন অপায়া, আমি যখন অলক্ষী, আমি যখন কুলোটা, আমার পড়া মুখ আমি তোমাদের কাউকে দেখাবো না মা, কাউকে দেখাবো না। আজ আমি আমার জীবন আমি তারা আলোয় ভরা চোখে তারা তো স্বপ্ন সাজাই কান্না হাজার তারা আলোয় ভরা চোখে তারা তো স্বপ্ন সাজাই কান্না দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল। আমার পবিত্র শুধু আমার এই কোল ছেড়ে নয়, এই পৃথিবী ছেড়ে অনেক দূরে চলে গেছে। তার ছবিগুলো আমার চোখের সামনে ভেসে উঠলে এই দুঃখিনী মায়ের অন্তরটা যে বড় কেঁদে ওঠে গো। আমি যে তার স্মৃতিগুলো নিয়ে এখন বেঁচে আছি। আজ আমার পবিত্র মৃত্যুবার্ষিকী, অথচ আমার এই বৌমাটা যেদিন থেকে আমার ছেলেটা হারিয়ে গেছে সেদিন থেকে ওই বৌমাটা, ওই কাল লাগানেটা এ পাড়ায় ও পাড়ায় তার সঙ্গে বেলে লাপানো ঘুরছে। सतह न संगवा
घाटिया पहाड़ अरे सजीले सजाओ के सयाजी 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 दिलवा महंगेले गमछा बिछाई के सयाजी दिलवा महंगेले गमछा बिछाई के सतन संगवा खटिया पर सतन संगवा खटिया पर सजील सजाओ के सयाजी 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 दिलवा महंगेले गमछा बिछाई के सयाजी दिलवा महंगेले गमछा बिछाई के एवरीबॉडी डू मल्लिका ওয়েলকাম। বৌমা ও বৌমা তুমি জানো না আজকে তোমার বাড়িতে কি দিন আর আজকের দিনে এসব আজে পাচে পোশাক পরে একটা পরপুরুষের সঙ্গে ঢলাঢলি করতে তোমার লজ্জা করে না? একদম তুমি আমার আবার তকতিলো কথা বলবে না। আর তাছাড়া যার সাথে আমি এক রাতও কাটাতে পারলাম না তাকে নিয়ে তো কান্নাকাটি করার টাইম আমার হাতে একদম নেই। बेटेसा ये बुढ़ी कौन है এটা এটা তো আমার শাশুড়ি। वो सुसुड़ी वो सुसुड़ी हम देगा এই দেখ ছাতু ব্যাপারী তুই আমার চিনিস? এই আমাদের সংসারের মধ্যে শাশুড়ি মেয়ের কথা হচ্ছে তুই বাইরের লোক কথা বলতে এসেছিস কেন রে? तुरुक 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 दा 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 तुरुक 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 दा 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 বাবা রে ये ছাতু ব্যাপারীর মুখে কি খৈনির গন্ধ দেখ রে। क्या बोला हम गंदा आदमी है ये बुढ़ी डागर डुगर लेकिन बाल पाक गया এই দেখ আমাদের ঘরে কাঁটা তারে ব্রাশ আছে ওই ব্রাশ নিয়ে ঘষে তোর কালো দাঁত পুরো সাদা করে দেবো। মা আমি তোমার বারবার বলেছি যতই হোক এটা আমার বাড়ির গেস্ট একা তুমি একদম আজে বাজে কথা বলবে না। বৌমা ও বৌমা আমি তোমাকে হাত জোড়ে করছি অন্তত আজকে দিনে আমার এই ছেলের ছবির সামনে একটা ধূপ জ্বেলে দাও না বৌমা। ও বাবা আমি পারবো না যাও তো যত সব। ये किसको फोटो है ये फोटो फोटो बाहर में फेंक दो হ্যাঁ এ জীবনে পেয়েছি যে আঘাত আঘাত থামবে না গতি তবু জীবন চলা রাত্রি শেষে যে এখনো আঘাত আলোর নিশানায় আমি খুঁজি বারবার আলোর নিশানায় আমি খুঁজি বারবার আলোর নিশানায় আমি খুঁজি বারবার। না না আমি আর মানুষ আছি আমি তো পুরো একদম জানোয়ার হয়ে গেছি। এই তো দুদিন পর কিছু খাইনি একটা দোকানে গেছি যেদিন গরম গরম কচুরি ভাজ দিচ্ছি আর গোল গোল ইডলি সাজানো আছে আরে ওটা দুটো ইডলি দাও না আমার কি করে জানো ইডলি বাদাম আর কিল মেরে ছেড়েছে। এই তো বাড়ি বলে ছোটো ছোটো একটা বাসে উঠেছি বাসের প্যাঞ্জের আলোচনা করছে বলে চোর উঠেছে ডাকাত উঠেছে পকেট মার উঠেছে পাগল উঠেছে বলে আর চলতি গাড়িতে আমার লাথি মেরে ফেলে দেবে নি। এই তো পাড়ায় ঢুকেছি কচি কচি বাচ্চারা বলে পাগল ঢুকেছে বলে এত বড় করে আদলা ইট নে মেরে আর পিঠ ঝাঁঝরা করে দিয়েছে। কারণ এই তো আমি বাড়ি চলে এসেছি এই তো আমার মাথা নিয়ে ও মা মা গো আমি দুদিন পরে কিছু খাইনি মা গো একটা পান্তা আর ওর সাথে দুটো পেঁয়াজ ছাড়া মা আজের পেট ভরে পান্তা খাবো। আমার মা কে তোর মা? তুমি আমার মা আমি তোমার ছেলে তোর মাথা ঠিক নেই রে। তোমার মাথা ঠিক নেই। চুপ কর। এক বছর আগে আমার ছেলে মারা গেছে আজ তার মৃত্যুবার্ষিকী আর ও আমার ছেলে। তোমার ঠাকুরদা মারা গেছে। এই পাড়ায় ওই যে তোকে সকলে পাগল বলছে। তুমি পাগল কে বেরোবে? এই পাগল একদম বাজে পাকবি না একে তো বাড়ির ভিতরে ঢুকে আমার জন্মদিনটা নষ্ট করে দিয়েছিস তার মধ্যে এইভাবে গন্ডগোল পাকাচ্ছিস কেন? কি সপনা আমার ভালো মল্লিকার আমি দেখে গেছি আর চোখে মুখে কালি ফেলে কি করেছে দেখো। এই পাগল একদম বাজে পাকবি না যা বাড়ি থেকে বেরিয়ে যা। পাগল তোমার বাবার বলবে অসভ্য বাবা তোর কথা বলবি না। কেউ অসভ্য ভাই ইডিয়েট আজকে হ্যাঁ, আমি আজকেল আমি idiot। দেখা বাড়ি থেকে। আমি তোমার স্বামী আরে। তুমি আমার বউ এবার কথা বলবি না। তোমার আমি অনেকদিন দেখিনি কিরম হয়েছে যে তুমি আর কাছে এসো তোমাকে ভালোবাসি তোমার আজ আর ছাড়বো নি আমার কাছে এসো। ये साला पागल आदमी बंगाली आदमी क्या है साला এই মালটা কোথায় ছিল এ শালা বিয়ারি ছাদুগুর আমাদের বাড়ি কোথায় থেকে এলো আমার হিন্দিতে গালাল দিয়েছে বাঙালি আদমি কে আছে শালা এই দা তোর গম ছিঁড়ে খেয়ে নেবো রে। কত বড় সাহস কতদিন খেতে পাসনি ওর ওই সাধার গোপটা তো ছিঁড়ে খেয়ে নিবি। আমি এক মাস ঠিক মতন খেতে পাইনি ওর গম খেয়ে নেবো। এই একদম বাজে পাকবি না 10 টাকা দিচ্ছি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যা। তোমার বাপের তো
10 টাকা। আচ্ছা একদম বাজে বকবি না বলে দিচ্ছি। আমি তো স্বামী। হ্যাঁ স্বামী, আমি বুঝতে পেরেছি তুই এমনিতে যাবি না, তুই ব্যবস্থা করে তবেই আমি ছাড়বো। এমন ব্যবস্থা করবি। এই স্বামীর বাসরিকে বইয়ের জন্মদিন প্রীতির না করে এসে দেখছে সেলাই ভাঙার ভূতের বাসা বধ জমি খাচ্ছে অম্লজি। দাদা আমার বাড়ি আমি দুটো আপেল লেগে গেছি, আর আমার ভালো আপেলটা শালা বিয়ারি কোথায় দিয়ে এসে তারা আঙুর করে ছেড়ে দিয়েছে। এই পাগল, আমি তোকে বারবার বলেছি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যা। বাসরিকে জন্মদিন প্রীতির না করে এসে দেখছে সেলাই ভাঙার ভূতের বাসা বধ জমি খাচ্ছে অম্লজি। বাসরিকে জন্মদিন। এ বিয়ারি তুই কেন ভাই ড্যান্স আমার খুলেছি? তুই ইচ্ছা মতন ড্যান্স করে যাচ্ছি তোর মেরে। সালা পাগল আদমি, সালা ওই লেকির সাথে কথা বলছি তো চিলা করছে, কুলকুল করছে, কথা কথা হল হয়ে গেলে হাম তোমার কাছে নেই পারেন। শালা কি ভাষা দিচ্ছে বলো তুমি? ইংলিশে গালাগালি দিচ্ছে, আর না না বাংলাতে গালাগালি দিচ্ছে, না না হিন্দিতে গালাগালি দিচ্ছে। আমার বলছে তোর জিলা করছে, তোর গুলগুল করছে, ওর লেড়কির সাথে হোল হয়ে গেছি। এই দে বিয়ারি তোর হোল করা ছাড়াবো, তোর কাঁচা হোল খেয়ে ছাড়বো রে। এই পাগল, একদম তুই বাজে বকবি না। দেখো না দেব, আমি তোমাকে প্রথমেই বলেছি এই পাগলটা যেখান থেকে আমার বাড়িতে ঢুকেছে আমার সাথে জন্মদিনে একেবারে জল ঢেলে দিয়েছে। শালা জল ঢেলে দেবো। চলো না দেব, আমরা দুজন বাইরে গিয়ে একটু এনজয় করি। पहले चुमा देगा चाहिए क्या बोले? টেনে ছাড়ানো দাই এ শালা ফেভিকল। फेविकल? হ্যাঁ ফেভিকল। फेविकल क्या चीज है भाई? बिहारी वाले फेविकॉल क्या चीज है भाई? ये बिहारी तुम फेविकॉल चिनी ना? नहीं। अरे फेविकॉल है मोटा মতো গাঢ় মতো, যদি এক ফোঁটা ফেলে দেওয়া যায় না ও তো একদম চমকের মতন সেটে যাবে রে। জড়িয়ে ধরবো তোমায় খুশিতে চলো মন। সোনা ডিম পাড়া হাঁস প্রতিদিন দেবে ফল। এই পাগল, একদম বাজে বকবি না। সোনা ডিম পড়া হাঁস মানে? আমি ঠিকই বলেছি দাদা, আমি দুটো হাঁস বাচ্চা পুষেছি, আমি তার কোথায় খেয়ে দিয়ে মানুষ করব, আর বিহারি কোথায় এসে তার গুঁড়ো খেয়ে কত বড় করেছে দেখো। पहले चुमा देगा चाहिए क्या बोले? জড়িয়ে ধরবো তোমায় খুশিতে চলো মন। সোনা ডিম পাড়া হাঁস প্রতিদিন দেবে ফল। হারানো মানে বুঝি পাবো না কোনোদিন, হারানো মানে বুঝি পাবো না কোনোদিন। বাসরিকে বইয়ের জন্মদিন। এ বিহারি তোর জন্য আমার কেউ চিনতে পারছে না, তোর জন্য আমার সবাই পাগল বলছে। তুই আমার চুপ করছিস আমার বাড়িতে আয় আচ্ছা আয় আয়। সালা পাগল আদমি, পাগল আদমি, সালা চুপ করো। এই এ ধরে মুড়ে দিতে পারিস? তোমরা হয়তো জানো না আজকে আমার বাড়িতে কি দিন, আজকে আমার ছেলের মৃত্যুবার্ষিকী। তোমরা যদি এমন গল্প করতে থাকো তাহলে যে আমার ছেলে আত্মা শান্তি পাবে না। ওই জন্য বৌমা কি বলে জানো? কি? পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। চাঁদাবাদ মাত করো মুন্ডি সে তোড় দেগা। হাড় হাড় শিক্ষা দেবো ওট পুড়িয়ে দিলে ছেঁকা। ছেঁকা? হ্যাঁ ছেঁকা। বিড়ি ছেঁকা না সিগারেটের ছেঁকা ভাই? এ বিহারি এ বিড়ির ছেঁকা নয় আর সিগারেট ছেঁকা নয়। এ বিহারি তুই কামাশাল দেখেছিস? কামাশাল এই কামাশালে হাবর থাকে দেখেছিস? হাবর যেরা মোটে আর লাভে, আর হাবরের নিচে দেখেছি ওট কেরাম পুড়িয়ে লাল টকটক হয়ে আছে। ওই মালে না তোরা তুমি বারবার করে দেবো রে। তোমার মাথা পেয়েছি পাতারি ঠিকানা। চাকে ভাঁড় ফেলে পালাবে জানবি না। এই পাগল, রাস্তায় পাগল রাস্তায় থাকবি, একদম বড় বড় কথা বলবি না। পাগল তোমার বাবার বলবে। এই চাকে ভাড় ফেলে মানে কাকে কি বলছিস? আমি ঠিকই বলেছি দাদা, এসব বিয়ে দিচ্ছে না, এরা বিয়াতে আমাদের কলকাতায় আসে। কলকাতায় এসে এরা ইচ্ছা মতো চেটে পড়ে ভালো করে খাবে, খাবার পরে থালা তো ছুঁড়ে ফেলে দেবে। চাঁদাবাদ মাত করো মুন্ডি সে তোড় দেগা। আরে শিক্ষা দেবো ওট পুড়িয়ে দিলে ছেঁকা। তোমার মাথা পেয়েছি পাতারি ঠিকানা। চাকে ভাঁড় ফেলে পালাবে জানবি না। সকালের জন্য মা কাঁদে চিরদিন, সকালের জন্য মা কাঁদে চিরদিন। বাসরিকে বইয়ের জন্মদিন প্রীতির না করে সে দেখছে সেলাই আমার ভূতের বাসা বাদন খাচ্ছে নদী। বাসরিকে বইয়ের জন্মদিন। এ বিয়ার তুই আমার বাড়িতে ভদ্র হবে যাবে না? তোর আজের মাঝে মাঝে মুখ আলু করে ছেড়ে দেবো আজ। দিলে চুপকি। আরে বাবা, দেখ তুমি দাঁড়াও। আরে বাবা, তুমি এই পাগলটার সঙ্গে একা পেরে উঠবে না। আমি
আমি বুঝতে পারছি কিভাবে যাবে। এতক্ষণ ধরে ভালোবেসে ভালোভাবে বলছে হচ্ছে না তো, ও দুটোর বাড়ি মারতে মারতে আজকে আমি বাড়ি থেকে বের করে দেবো। আমার না জুতো মারবে, আমি তো স্বামী। যা বলছি যা, একদম কথা বলবি না, বিশ্বাস করো, যা বলছি যা। আমি পাগল নয়। আমাকে জুতো মেরো না তুমি। আরে কোত্থেকে জ্বালাচ্ছিস? তুমি আমার স্ত্রী, বেরিয়ে যা বলছি। আমি তোমার স্বামী। একদম কথা বলবি না। পাগল নয়। তোমাকে কি কথা বলছিস? জুতো মেরো না, আমার দিকে আমাকে জুতো মেরো না। যা বলছি যা। আমি তোমাকে খুব ভালোবাসি। এই বিশ্বাস করো, আমি পাগল নয়। ভালোবাসা বের কর। আমাকে তুমি জুতো মেরো না। যা বলছি যা। মাগো, তুমি আমায় চিনতে পারলে না। এই কণ্ঠস্বর আমার এত চেনা লাগছে কেন? তাহলে কিন্তু আমার হারিয়ে যাওয়া সত্যি সত্যি। এই লোকের তুই কোথা পেয়েছিস? এই লোকের তো আমি ছোটবেলায় আমার পবিত্র গোলা দিয়েছিলাম। তাহলে কি তুই আমার সত্যি সত্যি হারিয়ে যাওয়া মানে? তাহলে সেদিন সে দুঃসংবাদ। তুমি ভালো করে জানো আমি একজন মিলিটারি পুলিশের সৈনিক। সেদিন ফুরসতের রাতে আমাদের সিনিয়র অফিসার আমাকে ফোন করে, মা আমাদের ভারত আর পাকিস্তান যুদ্ধ লেগেছে মা, তাই ফুরসতের রাতে তোমাকে জানায়নি, তোমার বৌমাকে জানায়নি। আমি যে চলে গেছিলাম মা, আমি যে না গেলে আমার এই ভারতবাসীকে, আমার এই ভারত মাতাকে আমি যে বাঁচাতে পারতাম না মা। পবিত্র, সবাই জানে আমি মারা গেছি, কিন্তু আমি মারা যাইনি। আমাদের ভারতের 3 জন সৈনিক মা বোমার বিস্ফোরণে মারা যায়। সবাই জানে আমি মারা গেছি, কিন্তু আমি মারা যাইনি। ওই পাকিস্তানের সৈনিকরা আমাকে ধরে নিয়ে গিয়ে মা 1 বছর জেল করে দিয়েছিল। আর সেই জেল ভেঙে আজকে আমি বাড়ি ফিরছি। তুমি বলছো পাগল, তোমার বৌমা বলছে পাগল। পাগল বলে আমাকে জুতো মারতে মারতে বাড়িতে বার করে দিচ্ছে মা। আর বলিস না রে বাবা, আর বলিস না। আর বলে তোর এই দুঃখের মায়ের বুকের ব্যথাটা বাড়াস না রে। বলছে আমারই হয়ে গেছে রে। আমি তোকে গর্বে ধরেও আজ আমি তোকে চিনতে পারলাম না। আর কেমন করেছে কি হয়েছে তোর শরীরে? আয় বাবা আমার বুকে। ও বৌমা, বৌমা দেখো দেখো না, আমার পবিত্র হারিয়ে যায় রে। আমার পবিত্র যে আমার কোলে ফিরে এসেছে। পবিত্র! না 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 না, তুমি আমার স্ত্রী হতে পারো না। সবাই জানে আমি মারা গেছি, তুমিও জানো আমি মারা গেছি। সেই সুযোগ পেয়ে একটা পরপুরুষকে ডেকে রে তুমি আমার বাড়িতে ঢোলাঢলি করছো। না পবিত্র না, তুমি যা ভাবছো সম্পূর্ণ ভুল ভাবছো। আমার এই চোখ দুটো কি ভুল? হ্যাঁ পবিত্র, কখনো কখনো চোখে দেখাও ভুল প্রমাণিত হয় পবিত্র। আসলে যেদিন তোমার মৃত্যু সংবাদ আসে, সেদিন তোমার মা আমাকে চরম অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছিল। সেদিন সেই অপমানের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি আমার জীবনটা শেষ করে দিতে চেয়েছিলাম হোটেল লাইনে। আর আমি রেলের গ্রামে ছিলাম, ও আমার সামনে মরে যাবে আমি চাইবো কোনোদিন। আরে সেদিন আমি বুকে জড়িয়ে নিয়েছি, ওকে বাঁচিয়ে নিয়েছি। ও আমাকে দাদা বলেছে, ও আমার ছোটা বাহির আছে। আজ ওর জন্মদিন, আমাকে নিমন্ত্রণ করেছে। আমি কেক নিয়ে এসেছি, মিষ্টি নিয়ে এসেছি। আর তুই কিনা আমাকে ভুল ভাবছি ভাই, ভুল ভাবছি। আরে বহিন, तेरा पति देवता आ गया। आज তোর খুশির দিন, আজ তোর আনন্দের দিন। এই আনন্দের দিনে আমি বাধা দিব না রে, আমি বাধা দিব না। আমি भी আমার ঘর চলা যায়গা। দাঁড়া, কোথায় যাবে? কোথায় যাবে বাবা? ভুল চাকরি করেছি মাঝি, ভুলের প্রায়শ্চিত্তটা আমাকে করতে দাও। আমার পবিত্র যেমন আমার এক মানিক, আজ থেকে তুমি আমার আর এক মানিক। মাঝি,
আমার দুটো মালিককে দুটো বাহুতে জড়িয়ে ধরে আমি আমার বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই। চলো না বাবা, চলো না, আমার ছেলে বৌমার বাসর রাজ্য অসম্পূর্ণ থেকে গেছে। চলো না, আমরা সকলে মিলে আবার নতুন করে এই বাসর সাজিয়ে তুলে চলো না বাবা। চলো মাঝি চলো। আপনারা বলুন তো, আমি যে ভারতের সৈনিক, আমার এই ভারতবাসীর জন্য, ভারত মাতার জন্য আমরা জীবন দিই, কিন্তু আমাদের চিন্তা কেউ করে না। আজকের আমার বাড়ির পরিস্থিতি দেখুন তো, সবাই যেন আমি মারা গেছি। আমার মা আমার ফটো নিয়ে আয়োজন করেছে আমার মৃত্যু বার্ষিকী, আর আমার স্ত্রী জন্মদিন পালন করছি। মল্লিকা, তোমার চোখে জল। এমন দুঃখের জল নয় পবিত্র, এমন দুঃখের জল নয়, এ তো আমার আনন্দের জল, এ তো আমার সুখের জল। তোমাকে ফিরে পাবার আনন্দের জল পবিত্র। তুমি জানো পবিত্র, আমি কোনদিন স্বপ্নেও ভাবিনি আমি তোমাকে আবার নতুন করে ফিরে পাবো। মল্লিকা, রাত্রির শেষে পরগুনি, সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। পবিত্র ভালোবেসে দিগন্ত দিয়েছ, যাকে মিলে অসীমের নিঃশ্বাস ডানায় ডানায়, ভালোবেসে দিগন্ত দিয়েছ, যাকে মেলে অসীমের নিঃশ্বাস ডানায় ডানায়, অসীমের নিঃশ্বাস ডানায় ডানায়। আকাশের নীল ছেড়ে তবু আসবে ফিরে একেবারে যদি কে। মল্লিকা, চোখ তুলে চাচা, ভালোবেসে দিগন্ত দিয়েছ, যাকে মেলে অসীমের নিঃশ্বাস ডানায় ডানায়, অসীমের নিঃশ্বাস ডানায় ডানায়। দিত যদি না মানিয়ে নিত লজ্জায় চলে যাওয়া মুখ, যদি নয়ন প্রদীপ তুলে ধরে আমার আধার যত মুছে নিত। মল্লিকা, পবিত্র ভালোবেসে দিগন্ত দিয়েছ, যাকে মিলে অসীমের নিঃশ্বাস ডানায় ডানায়, অসীমের নিঃশ্বাস ডানায় ডানায়, অসীমের নিঃশ্বাস